ম্যারিনেশন করছি চিকেন পকোড়া। আর ওই যে রীতি ওখানে বানাচ্ছে আমাদের পিকনিক রাত্রিবেলা হবে। একটু রীতি তোল, হ্যাঁ ঢাকাগুলো সরিয়ে দে। ওয়াও, কালার সেই কালার এসছে, দারুন দারুন। আচ্ছা এখানে প্রিয়াদি চিকেনের প্রিপারেশন করছে, চিকেন পকোড়া হবে। ওকে, আচ্ছা এখানে আরেকটা কড়াইতে চিকেন হচ্ছে, কারণ একটা কড়াইতে ধরেনি। ওয়াও, আচ্ছা আর এখানে আছে তন্দুরি চিকেনের জন্য, চিকেন আছে এখানে। ওকে প্রিয়াদি, এই তো হচ্ছে আমাদের পিকনিকের আয়োজন। দেখো আমরা কি কি করি। আমরা প্রিয়াদি দারুণ ম্যারিনেশন করছে। কি বলো তুমি ওখান থেকে জোয়ানটা কোথায় রাখি? লাল লঙ্কার গুঁড়োটা লাগবে না, ওগুলো ইয়ে দেবে মশলাটা দাও। আমাদের এক্সপার্ট অর্পিতা পাইন কেটে নিচ্ছে আর এক এক্সপার্টের কাছ থেকে, প্রিয়া শাহর কাছ থেকে। ও অর্পিতা দত্ত, সরি। কোথায় গেছে চলে এসছে। কাশ্মীর থেকে লঙ্কা গুঁড়ো আনা হয়েছে আমাদের। আর এক এক্সপার্ট সাহায্য করছে, রীতি দাস। এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এগুলো খুলে রাখো, লাগবে তো। গরম মশলার গুঁড়ো, লেবুর পর লেবু দিয়েই যাচ্ছে। আমারটা কি করিস? লেবু কতটা লাগবে? হাইড অ্যান্ড সিক খেলছে আমার সাথে, হাইড অ্যান্ড সিক খেলছে, দুনি রানী টুকি দুনি রানী আমার পালিয়ে যাচ্ছে, এটা কি হচ্ছে জানি না। এটা তন্দুরি চিকেন। ও এটা তন্দুরি চিকেন হচ্ছে, সব কিছু দেওয়া হয়ে গেছে। সকাল থেকে মৌমাছিটা এসেছে আমাদের এখানে, ও দেখতে এসছে, ও পিকনিকে জয়েন করতে ও চাইছে। আমাদের পিকনিকের অতিথি, ও আর ঘর থেকে বেরোচ্ছে না। নাকে হাত দিস না। আর এখান থেকে শর্ট দুনি। এই তোর ইয়ে হয়ে গেছে রীতি, কি বলে চাটনি রেডি। এখানে রেডি। এই যে এটা হচ্ছে স্পেশাল চাটনি বাই রীতি। চিকেন হচ্ছে, আমি সরাবো, এটা শুট করা হয়ে গেছে। চলো যেতে আমরা এখন বাড়ি ফিরছি। সব ম্যারিনেট করে রেখেছি, এখন ম্যারিনেট করে রেখে দিয়ে এসেছি পিকনিকে। রাত্রিবেলা পিকনিক আছে, সেগুলো সব ম্যারিনেট করে রেখে আসলাম। দেখুন বাড়ি ফিরছি। আর এই দেখুন মকরা রাস্তায় কত মনে হচ্ছে কেকের মেলা বসেছে। চলো তোমাদের দেখায়। এই দেখো দেখলে আরো আছে। এই দেখো দেখেছো? এই দেখো যে কেকের মেলা, মনে হচ্ছে কেকের মেলা বসেছে। চলো আমরা এবার যাই, আমরা এখন বাড়ি যাই, খাবো দুপুরের খাবার খাবো। এই মেয়েটার শরীরটা তো ভালো না, যে মেয়েটাকে নিয়ে আসিনি, মেয়েটাকে নিয়ে তারপরে আসবো। এই যে আমার মেয়ের শরীর খারাপ,
পিকনিক করতে যাবো, আমার মেয়ের এখন শরীর খারাপ, তাই ডাক্তার দেখাতে এসেছি। মেয়ে বমি করছে, বললাম তোমাদের সকালে, বমি পায়খানা, তাই এখন ডাক্তার দেখিয়ে নিয়ে তারপরে যাবো। রেডি হয়েই এসেছি, এই ঠাকুর এক কথা। আমাদের সব কিছুতেই কিছু না কিছু হয়ে যায়, হ্যাঁ সব কিছুতেই কিছু না কিছু ঝামেলা হয়ে যায়, হ্যাঁ, ফাইনাল স্টেজে। সব কিছুতেই গিয়ে কিছু না কিছু হয়। ওই জন্য বসে আছি এখনো, ডাক্তারবাবু আসবে, 2 নম্বরেই নাম আছে এখানে। আমাদের চিপ রান্ধুনে কি করে করছো তুমি? কাটো কেটে আবার নতুন করে করো। ঘুরিয়ে ঘুরিয়ে রাহুলদা কি ঘুরিয়ে। আমাদের অর্পি ম্যাডাম রান্না করছে, কিছু বলবেন কি রান্না করছেন একটু? এখন চিকেন পকোড়া ভাজা হচ্ছে, যেটা সকালে প্রিয়াদি ম্যারিনেশন করে রেখে গিয়েছিলেন। তো প্রিয়াদির আসতে একটু লেট হয়েছিল, যেহেতু ঘন্টুর শরীরটা প্রিয়ার শরীরটা একটু খারাপ, তো সেজন্য আমরা পকোড়াটা ভাজতে শুরু করে দিয়েছি। একদম রেডি হয়ে গেছে, ওয়াও, অনেকটা কিছুটা খাওয়াও হয়ে গেছে, গুড। আর এখানে এখনো কিছুটা বাকি আছে, সেটা হয়ে যাবে একেবারে। ওখানে ছাদে তন্দুরি চিকেনের সবকিছু রেডি হচ্ছে, এবার আমরা ছাদে যাব। একদম। থ্যাংক ইউ। বাচ্চারা এখানে নানা রকম ভাবে খেলা খেলছে, বাচ্চারা নিজেদের মতন ভাবে গুছিয়ে নিয়েছে। সরি, আমরা চলে এসেছি ফেমাস ব্লগার ডেলি বাইট উইথ জি গৌরব। আজ সাথে আমাদের সাথে আরেকজন আছে, ফেমাস ব্লগার মিস্টার রঞ্জন দত্ত। এই যে চড়াই উতরাই, আমরা সব মাল্টিপল ব্লগের লোকেরা একসাথে পিকনিক করছি। এটাই ট্রেন্ড, কিন্তু আমরা চাইল্ডহুড ফ্রেন্ড, ঠিক আছে? আমাদের বাচ্চারাও এখন ফ্রেন্ড হয়ে গেছে, একই স্কুলে পড়ছে। ওকে, আমরা বলছি যে যেইটা গৌরব, এটা গৌরব হচ্ছে ব্রাহ্মণ মানুষ। হ্যাঁ, ও চাইলে এখানে 7 পাকে বাধাটাও করিয়ে দিতে পারে। এখানে আমি যদি কেউ ঠিকঠাক ফিস দেয়, আমি এখানে কাবাবও করে দেবো, বিয়েও করে দেবো। দেখুন, এত অপটিমাইজড কেউ কি পাবেন না আশা করি, তাহলে ঠিক আছে। পৈতরা আছে ভেতরে লোকানো, একদম 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 আছে আছে আছে, দেখেও দিতে পারবে, ঠিক আছে, একদম একদম প্রুফ সমেত। প্রুফ সমেত। এখন ভোগ আবার করছে পরে assistant-কে। আবার স্টার্ট হোক, তারপর আবার দেখা হবে, ঠিক আছে। আগে সেকে দিতে হবে এখানে। হুমা, এই তো চিকেন তো গলে যাবে গো। আমি তাই বললাম চিকেন পুড়ে যাবে, চিকেন বলবে কেন? এত দিয়েছো কেন আগুন? দেওয়া হবে তারপরে কাটু দেবো, কাটলা দিয়ে দে, দিলেও কাটতে হবে। কাটলা কিন্তু আগুন স্টে করে আবার ফ্রি হয়ে যায়, আপনি শেষ হয়ে যায় কাটতে। এখন সব ব্লগাররা কিন্তু ব্লগ করে যাচ্ছে। বারবিকিউ গ্রিল, আর বাইরের অ্যাম্বিয়েন্সটা দেখুন, একেবারে অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। মগরা স্টেশনের কাছে, ভাবতে পারেন এখানে পিছনে একটা পাহাড়ও আছে, ভাবলে কোনো অসুবিধা নেই। ভাবতে পয়সা লাগে না, এই যে আমাদের স্যার, ভাবতে পয়সা লাগে না। নতুন আইফোন ওনার, দেখুন ব্লগ করে আইফোন কিনে নিয়েছে। হ্যাঁ, ভাবতে পারছেন কত পয়সা কত ফেমাস ব্লগার। কত পয়সা এই যে চলে এসছে, এই যে আমাদের ম্যাডামরা একটুখানি ঠুনকা দেখাচ্ছিলেন, লজ্জা। এই দেখুন, এই দেখুন, এই দেখুন। হ্যাঁ, শুধু এই যে আমার বউ তো আমার পিছনেই লেগে থাকে। বসটা নিয়ে আসলে না? আমি মেয়েটাকে ডাক্তারখানায় নিয়ে গেলাম বউকে সাথে নিয়ে, হ্যাঁ, তারপরে এখন বলছে বোসটা নিয়ে আসলেন না, তার মানে বলছে এখন বোসটা যা। যেগুলো আনার, নিজে একটাও কিছু আনিনি। ইস, এই কমপ্লেন আমাকে শুনে যেতে হয়, ভাবতে পারছেন, কিছু করার নেই। আর এই ম্যাডাম কিন্তু একেবারে মুডে আছেন, ম্যাডাম একেবারে আলটিমেট ব্যাকআপের কাজ করেছেন। আমাদের অর্ধেক মেনু ঝুলিয়ে দিয়েছিলেন প্রিয়া সাহা, ঠিক আছে। আমাদের কি প্রিয়া লাইফস্টাইল, তাই না? আমাদের ব্লগের নাম হচ্ছে প্রিয়া লাইফস্টাইল। ঠিক আছে, তোমার এই ব্লগ করে দিচ্ছে। এগুলোকে কোথায় রাখবো? আমরা ডান্সার ভাড়া করে নিয়ে এসেছি, আমাদের ডান্স করে দেখা।
রঞ্জন দত্ত ওখানে একা একা নেচে এসেছে। হ্যাঁ, তো আরেকজনকে তো দেখাতে হবে নাচটা। আমাকে না নিয়ে গিয়ে গোয়ার না- শশার সাথে একটা খুব বাজে অভিজ্ঞতার পর থেকে আজকে আর আমাদের অর্পিতা পাইন শশা খায় না। তুমি এরকম তুলছো কেন? ও এটা হয়ে গেছে। গৌরবদা, একটা জিনিস আছে, ব্লক ওটা ফোল্ডিং করাতে পারলি না কোনটা? এই যে এই টেকনিকটা, যে শশা কাটা যে টেকনিকটা, এটা শিখেছি ডেলি প্যাসেঞ্জারের সময়, যেখানে পুরোটা কেটে রাখবে না, কিন্তু সঙ্গে সঙ্গে যখন ফ্রেশ একেবারে দেওয়ার হবে তখন এরকম করে কেটে কেটে দেবে। শিখিনি ভালো করে। আরে ইয়েতে কাটে ওই যে যারা এই টেকনিকটা খুবই ঘন হয়। ছোট ছোট করে। এই ঝালমুড়ি বানায় যারা। হ্যাঁ, পেঁয়াজও কাটে ওরকম করে। একদম একদম। আমি আপাতত শিখছি। হোটেলের 5 স্টার হোটেলের শেফরা হার মেনে যাবে ওদের কাছে। হ্যাঁ, আমার বর তো 5 স্টার হোটেলের স্টাইল দেখুন ছিল। কি সুন্দরভাবে অর্পিতা পাইন শশার এই ছালটাকে ছাড়াচ্ছে। বড়ের ছালও এইভাবেই ছাড়াই। বন্ধ করে দেখতে পাচ্ছ ওটা? তুমি এদিকে হ্যাঁ দেখাচ্ছে, দেখা যাচ্ছে। তুমি অন্ধকার করে রেখেছে, দেখো। আমার বউ সবসময় আমার পিছনেই লেগে থাকে, তার জন্য আর কিছু বলার নেই, ওটা নর্মাল। কিন্তু আপনারা দেখবেন প্রিয়া লাইফস্টাইলে অ্যাবাউট আর ব্লগস, আমার বইয়ের চ্যানেল। আমার ওয়াইফের চ্যানেল। প্লিজ আপনারা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবথেকে শর্টে বেশি ভিউ বাড়ে, মানে সাবস্ক্রাইবার বাড়ে। কে বলো কেমন তো গরম আছে তো? আরেকবার হয়েছিল তো সেই ওই ছোট রান্না ছিল। ছোটটা নিয়ে হয়েছিল। বলো ঠিক আছে কিনা? কে? উদ্বোধন করছে। ঠিক আছে? নুন ঠিক আছে? নুন ঝাল মিষ্টি সব ঠিক আছে? তোমার কাছে কোল্ড ড্রিঙ্কস আছে? এই যে আমাদের রঞ্জন দা, গৌরব দা, আর হচ্ছে কি গো তোমার নাম? অর্পণ। বলো রঞ্জন দাস সালা। হ্যাঁ, রঞ্জন দাস সালা। এই তিনজন মিলে তৈরি করছে। আর ওইখানে আরেকজন পেঁয়াজ কাটছে, কাটছে বসে বসে। এ কে তো? আমাদের মিশন সাকসেসফুল। আমরা দুটো ঠ্যাং, ব্রেস্ট ইত্যাদি তৈরি করে ফেলেছি। বলো। এখন আমাদের বারবিকিউ হচ্ছে এখানে। বারবিকিউ গ্রিল। দেখুন সব ব্লগাররা কিন্তু ব্লগ করে যাচ্ছে। আমাদের এখন পিকনিক শেষ, আমরা এখন বাড়ি ফিরছি। একটা কেক নেব ভাবছি। মেরি ক্রিসমাস। রাস্তায় একটাও লোক নেই, পুরো ফাঁকা, তাও খুব কম আছে লোক। কম একেবারে। কয়েকটা দোকান আছে, কয়েকটা দোকান আছে। মোবাইলের দোকানটা খোলা আর সব বন্ধ অন্ধকার।